গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট শেফ। আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে চলে গেছিলাম হচ্ছে বিরিয়ানি খেতে। হঠাৎই এই তীব্র গরমে আমার ইচ্ছা জেগেছে বিরিয়ানি খাওয়া। সবাই আমাকে গালাগালি দিতে পারে যে এই গরমে বিরিয়ানি কেন। বিরিয়ানি খেলে মন ভালো থাকে, তো তাই জন্য আমার গরমেও বিরিয়ানি ভালো লাগে। কি শীত শীত শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অলওয়েজ বিরিয়ানি ভরসা। সো চলে গেছিলাম আজকে বিরিয়ানি খেতে। কোথায়? আর্সেলানে। সো এইটা কোথাকার রাস্তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলুন না, দেখি কে কে চিনতে পারো এই রাস্তাটা। সো এই যে পৌঁছে গেছি আর্সেলান। এটা হচ্ছে তোমার বাংলোরের আগে যে আউটলেটটা, এটা হচ্ছে ওই আর্সেলানটা। সো এই আর্সেলানটা আমার বাড়ি থেকে কাছে পড়ে, তাই জন্য আমি এটাতেই গেছি। তো এটা সোজা রাস্তা, সবাই যে কেউ আসতে পারো এখানে নাগের বাজার থেকে একটুখানি। যারা নাগের বাজারে থাকো তারা তো জানোই এটা কোথায়। তো এই যে আমি সিঁড়ি দিয়ে দেখাতে তোমাদের যাচ্ছি এদের এন্ট্রান্সটা কিরকম। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে তো এদের এরকম একটা ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোরে। সো এই যে তার সুন্দর বেশ ইন্টেরিয়ারটা খুবই ছিমছাম ভালো, খুব সুন্দর ক্লাসি ইন্টেরিয়ার করা, ভেতরে বেশ দারুণ। পেছনে একটা কাঁচের জানলা টাইপের আছে, স্লাইডিং সিস্টেম টাইপের, খুব সুন্দর পেছন দিকটা দেখো, আমি দেখাবো। সো এই হচ্ছে দৃশ্য, ভিউটা খুবই সুন্দর লাগে বাইরের। সিটিং অ্যারেঞ্জমেন্ট তো খুবই ভালো, আমার ভালো লেগেছে। এই আর্সেলানটা আমি মানে আগেও গেছি, তো তোমাদেরকে দেখানোর জন্য আবার এখানে গিয়ে ব্লগ বানালাম। আর এখানে বিরিয়ানিটা খেয়েই জানাচ্ছি কেমন লাগলো। সো স্টে টিউনড, স্কিপ করো না ভিডিওটা। আর সবাই কেমন আছো সেটাও জানাতে ভুলো না আমাকে। অনেকদিন পর ভিডিও দিচ্ছি জানি, 1 সপ্তাহ 2 সপ্তাহ মেবি হয়ে গেছে, আই ডোন্ট নো। একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আর দেওয়া হয়নি, মেনলি এডিট করা হয়নি ভিডিওটা। সো এখানে আমি এত গরম ছিল আর আমি আমার ফ্রেন্ডের ওয়েট করছিলাম। তো মেনুটা আমি পরে দেখাচ্ছি। সো আমার ফ্রেন্ডের ওয়েট করছিলাম আর সবার দিকে দেখছিলাম কে কী করছে। যাই হোক, আমার ফ্রেন্ডের ওয়েট করতে করতে অ্যাটলিস্ট আমার ফ্রেন্ড আসবে, সো তারই ওয়েট করছিলাম। ফাইনালি এত তীব্র গরমে ওয়েট করতে করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তাই জন্য ভেতরে এসে বসেছি। ফাইনালি আমার ফ্রেন্ড চলে এসেছে, মজা হচ্ছে দেখে। যাই হোক, সো ওর বাড়ির কাছে বলে ও তাড়াতাড়ি চলে এসেছে, মানে একটুখানি তাড়াতাড়ি, মানে আমি আগে চলে এসেছিলাম, এটা ওর ফল্ট না। সো এই যে বসে, এত গরম বাইরে কি বলবো, জানোই তো তোমরা কলকাতা কিরকম গরম পড়ছে। কেমন আছো সবাই গরমে বাইরে? এটা হচ্ছে তার মেনুটা পজ করে দেখে নিও, তোমাদের জন্য মেনুটা পুরোটা রেখেছি। সো এবার অর্ডার কি দিয়েছিলাম বলছি, কি অর্ডার দিয়েছিলাম, একটু সবার করো দোস্ত। মেনু তোমরা হচ্ছে একটু পোস্ট করে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। এখানে অনেক স্পেশালিটি আছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিভিন্ন টাইপের কাবাবস, মকটেলস, ককটেল সব কিছুই পেয়ে যাবে। ককটেল না, সরি মকটেল পেয়ে যাবে, অনেক ড্রিঙ্কস পেয়ে যাবে, ভালো সফট ড্রিঙ্ক। তো এখানে বিরিয়ানি প্রাইস 384, চিকেন অ্যান্ড মাটন সেম প্রাইস রেঞ্জ। সো আমরা কি নিয়েছি সেটা তো দেখতেই পাবে তোমরা। সো তোমরা পোস্ট করে একটুখানি দেখে নিও কিরকম কি প্রাইস আছে। আমি পুরো মেনুটাই ভালো করে দেখানোর চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। পোস্ট করে আশা করছি তোমরা ভালো করে দেখতেই পেয়ে যাবে। এখানে দেখো মকটেলস আছে 170 করে, আম পান্না, অনেক কিছু আছে। তো যার যেটা পছন্দ তোমরা গিয়ে একবার ট্রাই করতে পারো। আমি তো আমার অল টাইম ফেভারিট মশালা কোল্ড ড্রিঙ্ক, সব ভিডিওতেই সেম ড্রিঙ্কস আমি ট্রাই করি। সো আজকেও সেমই ড্রিঙ্কস আমি আবার ট্রাই করেছি, সেটা হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্ক। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে আমি দেখি যে কোথাকার মশালা কোল্ড ড্রিঙ্কটা বেস্ট। সো এখন অব্দি বেস্টটা খুঁজে পাইনি, খুঁজে পেলে নিশ্চয়ই জানাবো তোমাদেরকে। সো চলে এসছে আমার মশালা কোল্ড ড্রিঙ্ক। আর এদের মশালা কোল্ড ড্রিঙ্কের মানে আর কি আলাদা করে রিভিউ দেবো। আর আমার ফ্রেন্ড নিয়েছিল ফ্রেশ লাইম সোডা সুইট। সো এগুলোর আলাদা কি রিভিউ দেবো। টেস্টি ছিল মোটামুটি, যেরকম হয় আর কি খেতে, কোল্ড ড্রিঙ্কের সাথে জলজিরা আর সোডার সাথে তোমার লেবু। সো সবাই জানে এটা কোনো আলাদা করে রিভিউ দেওয়ার মতো কোনো আমি সেন্স খুঁজে পাচ্ছি না। বাট দেখতে প্রিপারেশনটা ভালো ছিল আর প্রেজেন্টেশনটাও ভালো ছিল, লেবু দিয়ে দিয়েছিল সুন্দর করে, দেখতে ভালো লাগছিল। গরমে সে তুমি ঠান্ডা জল দিলে লোকের ভালো লাগবে। যাই হোক, সো এটা হচ্ছে মেন ব্যাপার। গলা ভিজিয়ে নিলাম আর অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার একটা কাবাবটা ছিল মেবি তোমার, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব টাইপের কিছু একটা ছিল, আমার মনে নেই। সো এইটা হচ্ছে তুমি অর্ডার দিয়েছিলাম আমি। এটা স্পাইসি অর্ডার দিয়েছিলাম, স্পাইসি খাওয়ার মন চাইছিল, বাট এরা বললো যে এটা স্পাইসি হবে, কিন্তু খেয়ে দেখলাম যে স্পাইসি না। তবে ওভারঅল ভালো খেতে, ওই তোমার কাইন্ড অফ রেশমি কাবাবের মতো খেতে, বাট রেশমি কাবাব নয়। সো এটা এখন স্টিকের মধ্যে 6 পিসেসের কাবাব দিয়েছিল। আর চলে এসেছিল মেন আকর্ষণ, বিরিয়ানি। আর একটা এক্সট্রা আলুও নিয়েছিলাম, বুঝলে, একটা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিকজ আমরা তো আর দুজনে মিলে একটা গোটা বিরিয়ানি খেতে পারি না। সো তার জন্য সো এটা হচ্ছে তোমার কাবাবটা বেশ জুসি ছিল, দেখো কাটলেই জাস্ট ভেঙে যাচ্ছে, খুব সফট আর সুন্দর। আর্সেলানের কাবাব সত্যি ভালো খেতে হয়, তোমরা গিয়ে ট্রাই করতে পারো। এই কাবাবটা বেশ জুসি ছিল। সো আমি ট্রাই করে বলছি কেমন খেতে।
খেতেও দুর্দান্ত ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, মানে খুবই ভালো সফট ছিল বেশ। সো এই যে তার পিসেসগুলো বড় বড় পিস দিয়েছে, বেশ ভালোই 6 পিসেসের থাকে এক একটা কাবাব। সো তোমরাও গিয়ে বিভিন্ন রকমের কাবাব ট্রাই করতে পারো, তন্দুর আইটেমসও অনেক আছে। এই কাবাবটা বেশ দুর্দান্ত খেতে ছিল, হালকা স্পাইসি, হালকা মানে মাইল্ড যেরকম হয় টেস্টটা ওরকম। খুব স্পাইসি হলে তোমরা চিকেন টিক্কা নিতে পারো। সো আমার এটা ভালোই লেগেছে, বেশ সফট টাইপের। আমি কি বলছিলাম আমার মনে নেই, যাই হোক। সো এই হচ্ছে তার কাবাব অ্যান্ড অল সব কিছু। হাফ খেয়ে রেখে দিয়েছি আর তোমাদের জন্য দেখাচ্ছিলাম। এখানে অনেক ক্যাপসিকাম, তারপর হচ্ছে তোমার ক্যারট, পেঁয়াজ দিয়ে, মানে তোমার ওই সাটে যেরকম হয় সেরকম স্টিকের মধ্যে দেওয়া ছিল এরকম ভাবে। সো এদের গ্রিন চাটনিটা, মিন্ট চাটনিটা খুব ভালো ছিল। আর নেক্সট এলো হচ্ছে তোমার বিরিয়ানি, মাটন বিরিয়ানি। কোয়ান্টিটিটা জাস্ট দেখো, এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, সরি স্পেশাল না, সরি এটা হচ্ছে নর্মাল মাটন বিরিয়ানি। বাট এর মানে লাইক কোয়ান্টিটিটা দেখো, মানে আমাদের মতো একটু কম যারা খাও তাদের জন্য তো খুবই সাফিসিয়েন্ট, আর যারা খেতে ভালোবাসে তাদের জন্য পুরোপুরি সাফিসিয়েন্ট একজনের জন্য। সো এদের কোয়ান্টিটি খুব ভালো। আলুটা তো হাত দিয়েই গলে যাচ্ছে, আলুটা জাস্ট বেশ টেস্টি ছিল। আর বড় সাইজের একটা আলু দিয়েছিল, আমি একটু ভেঙে নিয়েছি। আর হচ্ছে তোমার মাটনটা আমি জাস্ট দেখাচ্ছি, মাটনটা দেখো এতটা গরম, এই যে খুললাম আর লাইক তুললাম আর খুলে গেল, এতটাই সফট ছিল মাটনটা। আর একটুখানি চর্বিওয়ালা পিস দিয়েছিল, বেশ বড়ই পিস, বেশ ভালো মাটনটা। তোমরা একবার আর্সেনালে গিয়ে মাটন বিরিয়ানি ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এখানে তো আর্সেনালে অনেক অনেক ব্রাঞ্চেস আছে, তোমরা জানো। আমি তো বাংলাটাতে গেছিলাম, পার্ক স্ট্রিটে আছে, চিনা পার্কে আছে, অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে কলকাতার আর্সেনাল। সো যার যেটা সুবিধা হবে অবশ্যই গিয়ে ট্রাই করো। বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি খেতে ছিল দুপুরবেলা, গরমে ওয়ার্থ ইট লেগেছে আমার। যাই হোক, গরমে অবশ্য বিরিয়ানি খাওয়া উচিত নয়, তো আমি তো সব পরোয়া করি না, সো আমি গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। সো দেখো আলুটা জাস্ট গলে যাচ্ছে, মানে এতটাই ভালো। আর রাইসটা, এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি না, আগে থেকেই বলে দিলাম, এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। যারা কলকাতা স্টাইল বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য মানে বেস্ট অপশন ফর বিরিয়ানি এটা আর্সেনাল। আমিনিয়ার বিরিয়ানি আমার অতটা ভালো লাগে না, জানি না, একদিন আমিনিয়াতে গিয়ে ব্লগ করে নিশ্চয়ই দেখাবো কেমন টেস্ট আমিনিয়ার। সো এটা হচ্ছে তোমার, ওকে বলছিলাম আমি যে ট্রাই করে বল কেমন, তোর কেমন লাগছে। সো ওর বেশ ভালোই লেগেছে, বিকজ ওর কলকাতা বিরিয়ানি ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো শেষ পাতে ছিল মৌরি আর হচ্ছে এটা কি বলা, এই রন্য মিষ্টি মিষ্টি খেতে। এটা খেয়ে বাড়ি যাওয়ার পালা। সো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই।